আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা হতে চলেছে খুবই স্পেশাল, কেননা আজকে কোথায় গেছি? আজকে গেছি জাতীয় চিড়িয়াখানাতে। তার জন্য প্রথমে ঝামেলামুক্ত জার্নির জন্য চলে আসলাম মেট্রো স্টেশনে। টিকিট কেটে উঠে পড়লাম মেট্রোতে ওঠার কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনে। তারপরে সেখান থেকে চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে। তারপরে টিকিট কেটে ঢুকে পড়লাম জাতীয় চিড়িয়াখানার ভিতরে। জাতীয় চিড়িয়াখানায় প্রবেশের সময় চোখে পড়ে সবুজে ঘেরা এক অন্যরকম জগৎ। ঢুকেই দেখা হয়ে গেল চিতা হরিণের সাথে। এখানে অনেক চিতা হরিণ ছিল, দূরে থাকায় ঠিক মতো ভিডিও থেকে দেখাতে পারিনি। তারপরে আবার হাঁটা শুরু করি বাঘ মামা দেখার জন্য। বাঘ না দেখতে পেলেও আমার বন্ধুদের দেখতে পারি। সামনে আমার বন্ধু বসে, বন্ধুর নামটা আর বললাম না আজকে। তারপরে আবার বাঘ মামা খুঁজতে যে দেখা হয়ে যায় সজারুর সাথে। এখানে অনেকগুলো সজারু ছিল। তারপরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখা হয়ে গেল বাঘ মামার সাথে। বাঘ মামা দূরে শুয়েছিল, কাছে আসার সাহস পেল না আমাকে দেখে। তারপরে আবার দেখা হয়ে গেল সিংহ মামার সাথে সিংহ মামা আবার উল্টো হয়ে শুয়েছিল। আর একটু হাঁটতে না হাঁটতে দেখা হয়ে গেল কালো ভাল্লুকের সাথে। ভাল্লুকটাকে দেখে মনে হচ্ছিল যেন গায়ে কয়লা মেখে আছে। এর ভিতরে ছিল আফ্রিকান সিংহ, যেখানে মেল এবং ফিমেল দুইটা সিংহই ছিল, যারা মনে হয় সবসময় ঘুমিয়ে থাকে আমার মতো। আর একটু সামনে এগোতে এবার দেখতে পেলাম সুন্দর একটি ময়ূর, যা তার পাখমগুলা মিলিয়ে রেখে দিয়েছে। দৃশ্যটা আসলে ছিল অসাধারণ একটি দৃশ্য। ভাই, জাতীয় চিড়িয়াখানা যে কি সুন্দর জায়গা, না আসলে বুঝতে পারবেন। অনেক অনেক প্রাণী আছে, খাতে আপনার এক্সের খাতে দেখা হয়ে যাবে, কোনো ভয় নাই। আপনার এক্সের কতগুলো এক্স দেখবেন, আপনার যদি 10টা এক্স হয় তাও ওখানে আছে ভাই, সবগুলো একদম সেম টু সেম ভাই, আপনার এক্সের মতো। বি কেয়ারফুল ব্রাদার, খুবই সাবধানের সাথে আসবেন এখানে। এবার একটু এগোতেই দেখতে পেলাম আমার এক্স এক্স 3-4টা ছিল, ঠিক কয়টা ছিল আমি ভয়তে গুনতে পারিনি, কিন্তু অনেকগুলাই ছিল এখানে, যাদের দেখে আমি আসলে অনেক ভয় পেয়েছিলাম, তা বলার বাইরে। এবার দেখতে পেলাম একটি কাক, যা একটি সাদা কাক, যা অত্যন্ত বিরল একটি কাক। এতদিন আমি জানতাম যে কাক শুধু কালোই হয়, কিন্তু এখানে আসার পর জানতে পারলাম না, কাক কিন্তু আসলে সাদাও হয়ে থাকে। তারপরে একে একে দেখি গাধা, ঘোড়া, জিরাফ, জেব্রা, উট, শকুন, চিতা হরিণ, নেকড়ে সহ আরও অনেক প্রাণী, যা বলে শেষ করা যাবে না। এবং তার সাথে ছিল অনেক অনেক প্রজাতির মাছ। তাই এখানে যে কত আছে প্রাণী তা ঠিকভাবে বলা খুবই কষ্টকর এবং দেখানো অনেক কষ্টকর। তাই এখানে ঘুরতে আসলে যথেষ্ট সময় হাতে করে তারপরে ঘুরতে আসবেন। এরিয়াটা কিন্তু অনেক বড় এবং বাংলাদেশ সরকার দ্বারা পরিচালিত একটি চিড়িয়াখানা। তারপরে আস্তে আস্তে বের হয়ে যায় জাতীয় চিড়িয়াখানা থেকে। দিন শেষে আবার সেই মেট্রো রেলে, ব্যস্ত শহরের ভিড় থেকে একটু স্বস্তির যাত্রা। মেট্রো রেলের কারণে আজকে ট্যুরটা ছিল কম ঝামেলার, বেশি উপভোগযোগ্য। আপনারাও চাইলে সপ্তাহের এমন একটা দিন প্ল্যান করতে পারেন। পরিবেশের ক্ষতি না করে আনন্দ নিন আর সবাইকে নিয়ে ঘুরে আসুন জাতীয় চিড়িয়াখানা থেকে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং পেজটা ফলো করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।